আচ্ছা, একজন বলে সিজি, আর বাকিদের কি অবস্থা? ইজি তো বললা একজন, বাকিরা কি কঠিন হয়েছে সবকিছু নাকি? ওকে। সো এখানে দেখো আমরা যেটা দেখছি আমাদের, আমরা তোমাদেরকে, আচ্ছা রায়াত হাত তুলেছে, রায়াত বলো কোনো প্রশ্ন আছে? রায়াত কি পরে ভর্তি হয়েছো নাকি তুমি আগের? আমি মনে করতে পারছি না। তুমি কি লাস্ট উইকে ছিলা? স্যার, আমি নতুন লাস্ট উইকে নতুন জয়েন করেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি তোমার নামটা আমার কাছে নতুন লেগেছে। আচ্ছা, তুমি আজকে থেকে ক্লাসে জয়েন করো। তুমি হচ্ছে এক কাজ করবা, তুমি হচ্ছে আগের যে ক্লাসগুলো আছে না, তুমি কি রেকর্ডিং দেখা শুরু করেছো রায়াত? স্যার, আমি গত মানডেতে জয়েন করেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানডে থেকে তো অনেক দিন হয়ে গিয়েছে। তুমি রেকর্ডিং গুলো দেখা শুরু করো নাই সবগুলো? জি স্যার, সানডেটা দেখছিলাম। ওকে, তুমি আগের সবগুলো দেখে ফেলবা, ঠিক আছে? কারণ অনেকগুলো ক্লাস যেহেতু হয়ে গিয়েছে, সেই রেকর্ডিং না দেখলে তো তুমি মানে মিলাতে পারবা না সবকিছু। ওকে, ঠিক আছে। এখানে দেখো যে আমরা লাস্ট উইকের যে ক্লাসটা ছিল আমাদের, আমরা হচ্ছে মানে এশিয়া পর্যন্ত পড়েছিলাম। হ্যাঁ, তারপর তোমাদেরকে মানে আমার এই জিনিসটা দেওয়া হয়নি, বা এই পরীক্ষাতেও এই জিনিসগুলো আমি দিই নাই এবার, কারণ এবার ভালো মতো দেখানোর কথা ছিল আমার। সো তোমাদেরকে কি কি পড়তে হবে আর কি কি না পড়বা সেগুলো আমার দাগিয়ে দেওয়ার কথা ছিল। ঠিক আছে, যে আমি তোমাকে দাগিয়ে পিডিএফটা দিয়ে দিব। এগুলো মোটামুটি একদম খুবই অল্প অল্প ইনফরমেশন আছে, এগুলো পড়ে ফেলতে হবে। একদম একটা দেশে যেটুকু না পড়লেই না, আর যেটুকু পড়া লাগবে না সেটুকু। তোমাদের আগের বার আমি দিই নাই এটা, কারণ মনে হয়েছিল তোমাদের জন্য একটু টাফ হয়ে যাবে, তোমরা যেহেতু আগে পড়ো নাই। ঠিক আছে। সো তোমাদেরকে আমি যেটা বলেছিলাম, তোমরা যখন কন্টিনেন্ট গুলো পড়বে, ঠিক আছে, তোমরা যখন কন্টিনেন্ট গুলো পড়বে, তখন তোমাদের কাজটা কি হবে? তোমরা হচ্ছে দেখো এই যে দেশের নাম, যে তোমরা অনেকে ভাবো যে দেশের নামগুলো মুখস্থ করতে হবে। না, দরকার নাই। তোমরা just এটুকু স্কিপ করবা, তারপর দেখো কিছু শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার আছে, এগুলো হচ্ছে পড়ে ফেলতে হবে। ঠিক আছে। যেমন এই যে কিছু দেশের নাম আছে, মুখস্থ করার দরকার নাই, জাস্ট শর্ট কোশ্চেন গুলো পড়ে ফেলতে হবে, আর ইম্পর্টেন্ট যে দেশগুলো আছে সেগুলো পড়ে ফেলতে হবে। এইটা তোমাদেরকে আমি স্লাইডটা দিয়ে দিব। ঠিক আছে, এই স্লাইডটা তোমাদেরকে আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তোমাদেরকে নিজে নিজে পড়তে হবে। আচ্ছা, আর ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি, এই জিনিসটা যে তোমাদেরকে পড়ালাম আমি, এই ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি কার কার কি অবস্থা বলো তো? তোমরা কে কয়টা দেশ পড়েছো একটু কমেন্টে আমাকে জানাও। তোমরা হচ্ছে কে কয়টা দেশে ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি মেমোরাইজ করেছো? ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি। মাহাদি 50, ভেরি গুড মাহাদি। এরপর মাহাদি সব 50, বিষয়। কমেন্টে জানান সবাই। সার্ক আর রাশিয়ান, তার মানে রায়াত করেছে সার্ক আর রাশিয়ান শুধু। মাহাদি 90। ওকে, কমেন্টে না, জানাও সবাই। হ্যাঁ 90, ভেরি গুড। 7। আচ্ছা, তোমাদেরকে আমি যেটা বলেছিলাম যে প্রতিদিন 10টা করে পড়বা, মোটামুটি আমাদের শেষ হবে কি আগামী মাসের 10 তারিখের মধ্যে। আমি এমন একটা ডেট তোমাদেরকে দিয়েছিলাম যে আগামী মাসের 10 তারিখের মধ্যে। এটা কিন্তু তোমার পার্সোনাল পড়া, এটা কিন্তু তোমরা প্রতিদিন পড়ে, তোমাদের কিন্তু আমি হোমওয়ার্ক দিতে বলেছি। তোমরা অনেকে আছো হোমওয়ার্ক দিচ্ছ না, তোমরা কিন্তু হোমওয়ার্ক দিবা, ঠিক আছে? অনেকে প্রবলেমে ছিল, অনেকে কাজে ছিল, অনেকের অনেক সময় হোমওয়ার্ক দেওয়া সম্ভব হয় নাই। বাট এখন যদি আর প্রবলেম না থাকে, তোমরা অবশ্যই হোমওয়ার্ক দিবা, ঠিক আছে? হোমওয়ার্ক কেউ মিস করিও না। তোমরা পড়ে পড়ে এখন শেষ মুহূর্তে এমন একটা টাইম, তোমাদেরকে কিন্তু আমার যাতে তোমাদেরকে মানে ফোর্স না করতে হয়, তোমাদের নিজেদের দেওয়ার কথা এখন, তাই না? এই টাইমটাতে তোমরা নিজেরা নিজেদের মতো পড়বা, নিজের হোমওয়ার্ক জমা দিবা। আর আমি যেগুলো পড়াবো পড়া নিবো সেগুলো তো ক্লাসে আছেই। ওকে। আচ্ছা, এখানে দেখো যে ফেমাস পার্সন অফ দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু একটা মানে তোমাদের আসার মতো একটা টপিক। তোমাদের যে সিলেবাসটা আছে সেখানে কিন্তু একটা টপিক আছে। আচ্ছা, স্যার 5 মার্কের সায়েন্স কোয়েশ্চেন কত পেজ লিখবো এক্সামে? আচ্ছা, এটা নিয়ে কথা বলবো আমরা আজকে, আমরা ক্লাসের শেষের দিকে কথা বলবো। আর তোমাদের যে কোয়েশ্চেনের সলিউশনটা, সেটা নিয়ে আলোচনা করছি না এখন। ঠিক আছে, ক্লাসে আমি আলোচনা করছি না, কারণ হচ্ছে যে আমরা সলিউশনটা দিব আজকে রাতে। কারণ এখনো তোমাদের কিছু ফ্রেন্ড আছে যারা খাতা জমা দিতে পারেনি, অনেকে হচ্ছে তোমার ওই টাইমে থাকে না, বা অনেকে হচ্ছে শুধু আমাদের পরীক্ষাটা দেয়। সো এভাবে মিলিয়ে আমরা তোমাকে আরেকটু টাইম আজকে রাতে, বা আমরা আজকে রাতের মধ্যে সলিউশনটা দিয়ে দিব। আর পরের ক্লাসে আমরা কিভাবে কি লিখবা সেটা নিয়ে আলোচনা করবো। আজকে ক্লাসের শেষ মুহূর্তে আমরা আলোচনা করবো যে কোনটা কিভাবে লেখা উচিত। এর আগেও বলেছিলাম, এবার আবার বলবো, ঠিক আছে? দেখো, এই যে ফেমাস পার্সন অফ দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। সো এখানে তোমার হচ্ছে যে কি কি থেকে প্রশ্ন আসতে পারে। প্রথমত তোমার যে বইগুলো আছে সেখানে তুমি বিভিন্ন টপিক পাবে, যে ফেমাস পার্সন অফ দ্য ওয়ার্ল্ড, দেন হচ্ছে ইম্পর্টেন্ট পার্সোনালিটিস। ওকে। সো এই সব টপিকগুলো তোমাকে পড়তে হবে, অ্যান্ড এখান থেকে তোমার সাম্প্রতিক থেকে প্রশ্ন আসতে পারে। সাম্প্রতিক মিন্স কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা ইংলিশে।
কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু মাঝে মাঝে এই ফেমাস পার্সন থেকে আসতে পারে। ঠিক আছে, সো তোমাদেরকে কিন্তু আমি একটা জিনিস বলেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স নামে কিন্তু একটা বই বের হয়, কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা হচ্ছে তুমি যে কোনো লাইব্রেরিতে পাবা মাত্র, এটা হচ্ছে 30 টাকা দিয়ে যে কোনো লাইব্রেরি থেকে তুমি কিনে নিতে পারবা। তোমাদেরকে আমি বলেছিলাম তোমরা হচ্ছে কি করবা, লাস্ট যে 4-5 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বা, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে থেকে শুধু কারেন্ট অ্যাফেয়ার্সটা বের করলে তুমি শুধু এমসিকিউ পাবা। দেখবা যে এক জায়গায় তোমার হচ্ছে যে 40 থেকে 50টা এমসিকিউ আছে। ঠিক আছে, এরকম এই জিনিসগুলো জাস্ট তুমি একটু দেখে নিবা। এখান থেকে মোটামুটি কোনো ইম্পর্টেন্ট ঘটনা ঘটলে এগুলো কিন্তু আসে। যেমন ধরো যে যুক্তরাষ্ট্রের তোমার রাষ্ট্রপতিকে, তারপরে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে, এই ধরনের টপিক, এগুলো কিন্তু তোমার মানে বিশ্ব ব্যবস্থায় মানে খুবই নন্দিত জিনিসপত্র। সো এইগুলা কি তোমাকে হচ্ছে আস্তে আস্তে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বা, ঘটনা পড়বা, একাই তোমার মাথার ভিতরে ঢুকে যাবে। 2 মাস টাইম যেহেতু আছে এখনো তোমাদের, মানে এটা এনাফ টাইম এই জিনিসগুলো পড়ার জন্য। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো মতো পড়বা। আচ্ছা হ্যাঁ, নিউজ নিউজ পেপার ও আঙ্কেলের কাছ থেকে শোনো, নিউজ পেপার ও আঙ্কেলের কাছে পাবা কিনা আমি জানি না, বাট তুমি হচ্ছে তোমার বাসার আশেপাশে যে কোনো একটা লাইব্রেরিতে গেলেই পেয়ে যাবা। ঠিক আছে, এই কারেন্ট অ্যাফেয়ার্স জিনিসটা। ওকে, তুমি একটু কালেক্ট করে নিও জাস্ট। এই লাস্ট তুমি ধরো যে মোটামুটি কি বলবো, অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো মাস্ট, এই 3 মাস পড়বা, পারলে তুমি সেপ্টেম্বর থেকে পড়তে পারো। অথবা তোমাদের যদি কোনো পরিচিত কেউ বিসিএস প্রিপারেশন নেয় বা ভার্সিটি প্রিপারেশন নেয়, তাদের কাছে বইটা থাকবে। হ্যাঁ, সো এরপর দেখো এখানে কিছু তথ্য আছে। এই তথ্যগুলো কি মেইনলি তোমার হচ্ছে যেটা ফেমাস ওয়ার্ল্ডের কিছু তথ্য আছে, এন্ড এর মধ্যে থেকে যে আসবে এমন না। বুঝতে পেরেছো? সো এইগুলো তোমরা একটু দেখবা, আমি তোমাদেরকে দাগিয়ে দেবো, কারণ এখন আসলে কি ধরে ধরে প্রতিটা জিনিস পড়ানোর টাইম নেই। আর জিকেতে তোমার যেগুলো বোঝানোর ব্যাপার আছে, যেমন সায়েন্সের বোঝানোর ব্যাপারগুলো বুঝিয়ে দিয়েছি, তারপরে মুক্তিযুদ্ধে যে বোঝানোর ব্যাপার ছিল সেগুলো বুঝিয়ে দিয়েছি। এখন আমার কাজ কি তোমাদেরকে মানে জিনিসগুলো শর্টকাট করা। যে আসলে আমি দাগিয়ে দেবো তোমাকে, ক্লাসে বুঝিয়ে দিব এই টপিক পড়বা, তুমি ওইভাবে পড়ে ফেলবা জিনিসগুলোকে। তো দেখো ফেমাস পার্সোনালিটি এটা কিন্তু একদম একদম টপিক, এটা আমাদের আসার মতো টপিক। এখানে যে কয়টা আছে তো পড়বাই। তোমার যদি আদার বুকস থাকে, হ্যাঁ অন্য কোনো প্রকাশনীর যে বইটই থাকে তোমার, সেগুলো থেকেও পড়বা। তারপর তোমার ধরো যেটা বললাম আমি তোমাকে, এই টপিক থেকে তুমি কি করবা, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুমি একটু পড়ে নিবা। কি পড়বে স্পেসিফিক না, কারেন্ট অ্যাফেয়ার্সে তোমার যে এমসিকিউ গুলো আছে সেখান থেকেই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কমন পড়তে পারে। যে ধরো এই লাস্ট 3-4 মাসে যারা তোমার ফেমাস বিভিন্ন কাজ টাজ করেছে, এই জিনিসপত্রগুলো আসে, আর তোমাকে ক্লাসে স্লাইড টাইম দিয়ে দিব, সমস্যা নেই। সো এখানে যে ইনফরমেশনগুলো আছে এগুলো সবই তুমি পড়বা। তারপর তোমার সায়েন্টিস্টের যে ইনফরমেশনগুলো, এগুলো একটু তুমি পড়বা। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার এখানে ফিলোসফার যারা আছে এগুলো একটু দেখবা। এগুলো ধরে ধরে একটা একটা আসলে পড়ানোর এখন আমাদের সময় নেই। আমি জাস্ট তোমাদেরকে দাগিয়ে দিব যে এটা এটা তোমার লাগবে। পেইন্টার ফেমাস যারা আছে একটু পড়বা। সেলর অ্যান্ড টুরিস্ট এটাও দেখতে হবে। তারপর তোমার মিসসেলানাস মানে বিবিধ, মিসসেলানাসের বাংলাটা কি, বিবিধ, মানে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র। হ্যাঁ, এগুলো একটু দেখে নিবে, মানে বিভিন্ন পাঁচমিশালি যেটাকে বলি আমরা, এই কিছু মানুষজন আছে ফেমাস, সেটা একটু পড়বা। আচ্ছা, এগ্রিকালচার অফ দ্য ওয়ার্ল্ড, এখানে আছে মানে তোমার পৃথিবীর যে মানে কৃষি। আচ্ছা, এখানে তোমার সব ইনফরমেশন লাগবে না। তোমাদের আবার তোমাদের যে একটা টপিক আছে, তোমরা যদি সিলেবাস অলরেডি দেখো, আমি কিন্তু সিলেবাসের একটা ভিডিও দিয়েছিলাম আমরা, সেখানে কিন্তু জিকের পার্টটাকে আমি ভালো মতো আলোচনা করে দিয়েছি অলরেডি। সেখানে তুমি খেয়াল করলে দেখবা যে বাংলাদেশ ও পৃথিবীর ভৌগোলিক বিষয়াবলী নামে একটা টপিক আছে। এই টপিকটা হচ্ছে তোমাদের জিকের জন্য সবচেয়ে বড় একটা টপিক। এখানে তোমার ভৌগোলিক বিষয়াবলী এমন একটা জিনিস যে তোমার ভূগোল মানে কি একটা স্থান, তোমার একটা স্থানে কি হয় এরকম তথ্য অনেক আছে তোমার জিকেতে। তাই না, একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট স্থানে একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে কি ঘটছে এরকম তথ্য তুমি অনেক পাবা। ঠিক আছে, সো এরকম অনেক তথ্য পাওয়ার জন্য তোমার কি হয়, এই টপিকটা একটু বড়। সো আমরা অনেকগুলো টপিক থেকে যেগুলা তোমার ভূগোলের সাথে বা তোমার জিওগ্রাফির সাথে কানেক্টেড, ওইগুলো কিন্তু আমরা পড়িয়ে দিব। ঠিক আছে, সো এই ব্যাপারগুলো একটু দেখবা তোমরা। সো এগ্রিকালচারের মধ্যে তোমার কি কি লাগবে দেখো, যে আইআরআরআই এটা কি, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটার কাজ কি, তারা কি ধান নিয়ে গবেষণা করে। সো এটার হেডকোয়ার্টার্স কোথায়, এটা হচ্ছে ফিলিপাইন্সের ম্যানিলাতে, এটা একটু দেখবা। তারপর এফএও মানে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তারা কি পৃথিবীতে তোমার এই যে খাদ্য তারপর কৃষি এগুলো নিয়ে কাজ করে, এটা একটু দেখবে। হেডকোয়ার্টার্স কোথায়, ইতালি রোমে। ঠিক আছে, তারপর দেখো এখানে তোমার কোন দেশ সবচেয়ে বেশি হুইট প্রডিউস করে, সেটা কি চায়না। তারপর কোন দেশ সবচেয়ে বেশি রাইস প্রডিউস করে, চায়না। এরকম বেশ কিছু ইনফরমেশন আছে, আমি তোমাকে দাগিয়ে দিই। এগুলো জাস্ট তুমি একবার একবার করে পড়লে মনে থাকবে তোমার মোটামুটি। আচ্ছা, এখান থেকে গেল। তারপর ওয়ার্ল্ডস মিনারেল রিসোর্সেস, এই যে টপিকটা, এই মিনারেল রিসোর্স যেগুলো আছে এই টপিকের ক্ষেত্রে তোমার দেখো সবচেয়ে বেশি কয়লা উৎপাদন কোথায় হয়, চীনে। তারপর হচ্ছে তোমার জোহান্সবার্গ, সাউথ আফ্রিকার। ঠিক আছে, এটা কেন ফেমাস, গোল্ড মাইনিং এর জন্য ফেমাস।
এটা একটু দেখবা। তারপর হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট ডায়মন্ড মাইন, এটা কোথায় অবস্থিত? কিম্বারলি, সাউথ আফ্রিকা, এটা একটু দেখবা। তারপর হচ্ছে, ওকে, এগুলো গেল মোটামুটি। আর সবচেয়ে বেশি অয়েল, মানে সবচেয়ে বেশি তেল এক্সপোর্ট করে কোন দেশ? সৌদি আরবিয়া, এটা একটু দেখবা। আর ইম্পোর্ট করে কোন দেশ? ইউনাইটেড স্টেটস। ওকে, এই টপিকটা আমাদের গেল। দেন হচ্ছে তোমার দ্য ওয়ার্ল্ডস অ্যানিমাল রিসোর্সেস। ঠিক আছে, এখানে তোমাকে এই টপিকের মধ্যে ইম্পর্টেন্ট একটা দুইটা দাগিয়ে দিব, যেগুলো না পড়লেই না। ঠিক আছে, এই টপিকটা আমরা বাদ দিয়ে দিব, এই টপিকটা আমাদের লাগবে না, আমাদের সিলেবাসে যায় না, এটা বাদ। আমি যে চ্যাপ্টারটা এভাবে ক্রস করে দিচ্ছি, এগুলো তোমার পড়া দরকার নেই। আমরা চাচ্ছি যে তোমার ধরো জিওগ্রাফি থেকে চিপা চাপা থেকে যদি দেয় কিছু, আমরা সেগুলো যাতে অ্যান্সার করতে পারি। আচ্ছা, এই যে টপিকটা হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, মানে কি পৃথিবীর ইতিহাস, এটা কিন্তু তোমার সিলেবাসে ডিরেক্ট একটা টপিক। এটা কিন্তু তোমার সিলেবাসে ডিরেক্ট আছে। ঠিক আছে, তোমরা যারা সিলেবাসটা দেখেছো, পৃথিবীর ইতিহাসটা কিন্তু আছে। আচ্ছা, পৃথিবীর ইতিহাসের ক্ষেত্রে আমরা আসলে কি কি পড়বো? এখানে যেরকম আছে, এটা নিয়ে আলাদা একটা ক্লাস নিবো আমি তোমাকে। এখানে আমাদের মেইনলি যে জিনিসগুলো দরকার হয় সেগুলো কি? তোমার ওয়ার্ল্ড ওয়ার 1, মানে প্রথম বিশ্বযুদ্ধ, আর ওয়ার্ল্ড ওয়ার 2, ওয়ার্ল্ড ওয়ার 2, এই দুইটা জিনিস আমরা পড়বো সামনে। এই দুইটা বিশ্বযুদ্ধ কিভাবে পৃথিবীর ইতিহাসটাকে চেঞ্জ করলো, পৃথিবীর ইতিহাসটাকে আবার নতুন করে কিভাবে লিখলো, একদিন আমি শর্ট করে বুঝিয়ে ক্লাসটা নিব তোমাদের জন্য। এটা একটু লিখে রাখি ডিফারেন্ট ক্লাস, কারণ এটা তোমার এখানে একসাথে নামর আগে তোমার এখানে পড়ার মতো যা যা আছে, যেগুলো তুমি নিজে পড়ে ফেলতে পারবা, সেগুলোকে আমরা শেষ করে ফেলি। আচ্ছা, তোমরা একটু বলো তো এই টপিকগুলো তোমরা আগে পড়েছো কিনা? তোমরা যদি আগে থেকে যারা প্রিপারেশন নিচ্ছ, একটু বলো তো আমাকে। কেউ কি আছো যে এই টপিকগুলো আগে পড়ে ফেলেছো? নো স্যার। ওকে, সমস্যা নেই, আমি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা এই জিনিসগুলো একটু মুখস্থ করে ফেলবো, যেগুলো দরকার। আচ্ছা, হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ডে যে টপিকগুলো আছে, মোটামুটি এখান থেকে এই এই পর্যন্ত দিয়েছি, খুব বেশি না। এগুলো একদম খুব ভালো মতো, হ্যাঁ, এগুলো একদম খুব ভালো মতো পড়ে ফেলবা। এখানে কিছু বাদ দেওয়া যাবে না, অল্প কিছু ইনফরমেশন আছে, আরো কিছু দিব আমি তোমাদেরকে বানিয়ে। আচ্ছা, এখানে দেখো লার্জেস্ট কান্ট্রি একটা টপিক আছে। এটা কিন্তু আমাদের যখন আমরা মানে কন্টিনেন্ট পড়েছি, তখনই কিন্তু এগুলো ছিল। ঠিক আছে, এগুলো কিন্তু তখনই ছিল যে তোমার সবচেয়ে বড় দেশ কি ওয়ার্ল্ডের? রাশিয়া। তারপরে কোথাকার কি আছে, এগুলো একটু তুমি পড়ে ফেলবা। এই টপিকটা কিন্তু আমরা অলরেডি আগে থেকে পড়া শেষ আমাদের, এটা কিন্তু কন্টিনেন্টের ভেতরের টপিক। আর কন্টিনেন্ট কি তোমার জিওগ্রাফির একদম মেইন যে জিনিসটা। সো এখানে তুমি কি, এই যে লার্জেস্ট কান্ট্রি কোথায় কি আছে, কোন মানে কোন কন্টিনেন্টের লার্জেস্ট কান্ট্রি কোনটা? সাপোজ ধরো যে তোমার রাশিয়া হচ্ছে কি এশিয়ার সবচেয়ে বড় দেশ, অ্যান্ড ওয়ার্ল্ডের সবচেয়ে বড় দেশ। এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটা? মালদ্বীপস। ঠিক আছে, তো এরকম ভাবে তোমাকে পড়তে হবে সবগুলো। আচ্ছা, সো দেখো এখানে রাশিয়া, চীন, এই দুইটা জিনিস নিয়ে তোমাদের একটু ইয়ে হয়, ডাউট হয় মাঝে মাঝে। দেখো, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় তিনটা দেশ কি কি? ওয়ার্ল্ডের সবচেয়ে বড় তিনটা দেশ হচ্ছে তোমার রাশিয়া, কানাডা, অ্যান্ড চায়না। এটা কিন্তু তোমার সিরিয়ালি। ঠিক আছে, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় দেশ কোন কোন তিনটা দেশ? রাশিয়া, কানাডা, চায়না। ওকে, সবচেয়ে বড় দেশ তিনটা তিনটা কোনটা? রাশিয়া, কানাডা, চায়না। সো এখানে দেখো তোমার রাশিয়া কিন্তু ইউরোপের মধ্যে পড়েছে, আবার এশিয়ার মধ্যে পড়েছে। কিন্তু আমরা রাশিয়াকে মেইনলি তোমার ধরি কিসের মধ্যে জানো? ইউরোপে। রাশিয়ার ক্যাপিটাল কি কেউ বলতে পারো? মস্কো। না, হ্যাঁ। দেন হচ্ছে তোমার কানাডা যে আছে, দেখো আমরা কিন্তু অনেকে ভাবি যে ইউএসএ হচ্ছে তোমার টপ 3-এ। ইউএসএ কিন্তু টপ 3-এ নাই। রাশিয়া, কানাডা, চীন, টপ 3-এ কিন্তু এই তিনটা, মনে রাখবে। রাশিয়া, কানাডা, চীন, টপ 3-এ এই তিনটা। ওকে, আর এখানে তোমার চীন কি, চীন কিন্তু আবার এশিয়ার সবচেয়ে বড় দেশ। আচ্ছা, আবার রাশিয়াকে কিন্তু মাঝে মাঝে ইউরেশিয়ার দেশও বলা হয়। তোমরা কি ইউরেশিয়া ওয়ার্ডটার সাথে পরিচিত? ইউরেশিয়া, ইউরেশিয়া মানে কি ইউরোপ প্লাস এশিয়া। রাশিয়ার তোমার ক্যাপিটালটা পড়েছে ইউরোপে, কিন্তু রাশিয়ার ম্যাক্সিমাম যে টেরিটরি সেগুলো কিন্তু পড়েছে কিসের মধ্যে? এগুলো ম্যাক্সিমাম পড়েছে তোমার এশিয়ার মধ্যে। ঠিক আছে, এরকম তোমার আরেকটা দেশ আছে, যেমন তোমার টার্কি, বা বর্তমানে বলে তুর্কিয়ে। ঠিক আছে, বর্তমানে তোমার তুরস্ক বলে না, এখানে বর্তমানে নাম কি? তুর্কিয়ে। ঠিক আছে, একটু লিখে নিতে পারো যেহেতু মাথায় আসলো। বর্তমানে কিন্তু দেশটার নাম এভাবে লেখে, তুর্কিয়ে। ওকে, এটা কিন্তু চেঞ্জ হয়েছে। সো এখানে সবগুলো একটু পড়ে ফেলবা, এখানে ফুল লিখে দিয়েছি যেটা। তারপরে স্মলেস্ট কান্ট্রি,
এরকম ভাবে যেমন ধরো যে ওয়ার্ল্ডের স্মলেস্ট কান্ট্রি কোনটা, ভ্যাটিকান সিটি। হ্যাঁ। তারপর তোমার হচ্ছে ওয়ার্ল্ডের বিগেস্ট কান্ট্রি কোনটা, রাশিয়া। এশিয়ার বিগেস্ট কোনটা, চায়না। এশিয়ার স্মলেস্ট কোনটা, এশিয়ার আবার তোমার পপুলেশনের স্মলেস্ট হচ্ছে তোমার মালদ্বীপস। অ্যান্ড তোমার হচ্ছে ইন টার্মস অফ তোমার এরিয়া, সেখানেও কিন্তু মালদ্বীপস স্মলেস্ট কান্ট্রি। সো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, এগুলো একদম বেসিক। হ্যাঁ। এটা শুধু ক্যারেক্ট কলেজ ভর্তি পরীক্ষার জন্যই না, এই জিনিসগুলো একদম বেসিক কিছু ইনফরমেশন যেগুলো লাগবেই তোমার ক্যারেক্ট কলেজ ভর্তি পরীক্ষার জন্য। তারপর দেখো কান্ট্রি অফ ডাইভার্স ফিচার্স। এখানে ডাইভার্স ফিচার্সের যে কান্ট্রিগুলো আছে, ওয়ার্ল্ডের টোটাল ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি কিন্তু 195টা, আগে পড়ে এসেছি। মানে লেটেস্ট, সর্বশেষ যে স্বাধীন হয়েছে সেটা কি, সাউথ সুদান। এই টপিকগুলো কিন্তু আমাদের লাগবে। আমি তোমাকে লিখে দিই যে কোন কোন টপিক তোমাকে ফুল পড়ে ফেলতে হবে একদম। অল্প অল্প তথ্য আছে, আমি আগে থেকে পড়াচ্ছি সুন্দর করে করে, সেগুলো তুমি পড়ে ফেলবা। টাইম আছে আমাদের হাতে এখন 2 মাস। আমি তোমাকে 2 মাস যতটুকু পড়া চাই ওইটুকুই পড়াবো। খুব বেশি যে দিয়ে তোমাকে একদম মানে ঝামেলায় ফেলে দিবে এমন না, ঠিক আছে? অল্প ইনফরমেশনই তোমাকে আমি দিব, নো প্রবলেম। দেখো ওয়ার্ল্ড পপুলেশন, এখানে একটু দেখবা যে কোন দেশে পপুলেশন বেশি। এখানে কোনো কি, এইসব জায়গায় একটা জিনিস তুমি একটু লিখে রাখো যে তোমার নিউমেরিক্যাল কিছু তোমার লাগবে না। আচ্ছা, নিউমেরিক্যাল মানে কি, সংখ্যা, যে কোন দেশের আয়তন কত, কোন দেশে কতজন মানুষ বসবাস করে, এইসব কোনো জিনিস তোমার লাগবে না, ঠিক আছে? সো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ওকে? সো এখানে তোমার যেসব ইনফরমেশন আছে একটু দেখে নিবা। দেখে নিবা মিনস তুমি ভালো মতো পড়বা। একদিনে কিন্তু হবে না এটা, তোমাকে আস্তে আস্তে পড়তে হবে। তোমাকে আমি টাইম দিব এগুলো পড়ার, ওকে? এরপর দেখো ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। এই টপিকটার মধ্যে তোমার এখানে এই তথ্যটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, বাংলাদেশের পপুলেশনের দিক থেকে নাইন্থ লার্জেস্ট কান্ট্রি। আচ্ছা শোনো, বাংলাদেশ হচ্ছে পপুলেশনের দিক থেকে তোমার মাঝে মাঝে সেভেন্থ থাকে, মাঝে মাঝে হচ্ছে এইটথ থাকে, ঠিক আছে? আবার মাঝে মাঝে নাইন্থেও যায়। সো এই তথ্যগুলা তোমরা যেভাবে করবা কাজটা, সেটা হচ্ছে তোমরা লেটেস্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে সেগুলোতে কিন্তু জরিপ আসে, সেইগুলো দেখে অ্যান্সার করবা। কিছু কিছু তথ্য আছে এরকম, যেমন তোমার ধরো যে সেনাবাহিনীর প্রধান কে, নৌবাহিনীর প্রধান কে, তারপর তোমার হচ্ছে বিমান বাহিনীর প্রধান কে, এই তথ্যগুলো তোমাদেরকে আমি একটা একটা সাম্প্রতিক একটা শিট বানিয়ে দেবো, সমস্যা নেই। এক্সামের তোমাকে 10 দিন বা 15 দিন আগে তোমাকে আমি সুন্দর করে লেটেস্ট তথ্য দিয়ে বানিয়ে দিব। বাট ইউজুয়ালি আমরা যেটা জানি সেটা হচ্ছে কি, বাংলাদেশ পপুলেশনের দিক থেকে এইটথ, ওকে? এইট থাকে, মাঝে মাঝে সেভেন্থেও গিয়েছিল, বাট নাইন্থ ওইভাবে তোমার খুব বেশি আমি খেয়াল করি নাই। কিছু কিছু বইয়ে নাইন্থও লেখা আছে। আচ্ছা, বাট মেইনলি এইটথ তুমি মনে রাখতে পারো আপাতত, ওকে? ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এয়ারপোর্টের নাম আছে, এটা একটু দেখবা। তারপর হচ্ছে হ্যাঁ, আমি যেগুলো যেগুলো টপিকের মধ্যে একটা দুটো একটা একটা দাগিয়ে দিচ্ছি, শুনো। আমি কিভাবে বুঝবা যে আমি কোনটা তোমাকে দাগিয়ে দিচ্ছি? যে টপিকে আমি দুইটা দাগিয়েছি ওই টপিকে তুমি দুইটাই পড়বা। আর যে টপিকে আমি এখানে ফুল লিখে দিয়েছি, তুমি সেটা কি, ফুল জিনিসটাই পড়ে ফেলবা, ঠিক আছে? ওকে, একদম ধরে ধরে পড়াচ্ছি। আচ্ছা, তারপর দেখেন এখানে হচ্ছে তোমার একটা টপিক আছে, এই টপিকের মধ্যে আমি তোমাকে আহ একটা দুইটা ইনফরমেশন পড়াবো যাতে তোমরা একদম ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যেতে পারো, যাতে এমন না হয় তুমি অন্যদের থেকে পিছিয়ে আছো কোনো দিক থেকে। আচ্ছা, তোমরা তো সবাই মোনালিসা যে আর্টটা আছে, মোনালিসা আর্টটা, এই মোনালিসা আর্টটার সাথে পরিচিত তাই না ম্যাক্সিমাম সবাই? ইয়েস। এ- এটাকে তোমার মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দা মানে এক্সপেন্সিভ অ্যান্ড ওয়ান অফ দা বেস্ট আর্ট ধরা হয়। এটা লিওনার্দো দা ভিঞ্চি তার করা। এটা বর্তমানে ফ্রান্সের দ্য লুভর মিউজিয়াম যেটা, সেখানে আছে, ওকে? এরপর দেখো এখানে মোটামুটি এই দুইটা ইনফরমেশনই এনাফ, এই তিনটে ইনফরমেশন। আচ্ছা, তারপর হচ্ছে আমি তোমাকে দাগিয়ে দিই আরো রিভার্স অফ দ্য ওয়ার্ল্ড। এই রিভার্স অফ দ্য ওয়ার্ল্ড কি, এটা ফুল টপিকটা পড়ে ফেলতে হবে। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় রিভার কোনটা, অ্যামাজন রিভার, ঠিক আছে? অ্যামাজন নদী কি, এটা সবচেয়ে বড়, ওকে? তারপর হচ্ছে তোমার আহ এখানে দেখি যেটা সবচেয়ে ছোট রিভার সেটা আছে কিনা, স্মলেস্ট, এখানে ডি আছে না, এটা ভুল আছে একটু। স্মলেস্ট রিভারটার নাম হচ্ছে রো, আর ও ই, রো রিভার। এটা একটু ঠিক করে নেবা, তোমাদের অন্য কোনো বইয়ে অন্য ভুল থাকতে পারে, বাট স্মলেস্ট রিভারটার নাম হচ্ছে রো রিভার, ঠিক আছে? এটা হচ্ছে আমেরিকাতে। এটা হচ্ছে তোমার মানে একটি স্মল, খুবই ছোট। তোমাদেরকে আমি এক সময় একটা ভিডিও দিয়ে রাখবো নি, তোমরা যদি গ্রুপে কেউ আমাকে মনে করতে পারো স্যার আপনি রো রিভারের ভিডিও দিতে চেয়েছিলেন, রো রিভারের ভিডিও, তাহলে আমি তোমাদেরকে গ্রুপে দিব, মজা পাবা দেখে, যে একটা ছোট্ট একটা ডোবার মতো, ডোবাও না মানে একটা ড্রেনের মতো, ঠিক আছে? খুবই মজা পাবা দেখে। আচ্ছা, তারপর বাকি সব ইনফরমেশন গুলো তোমরা দেখবে এখানে ঠিকঠাক আছে। আচ্ছা, ফেমাস লেক, তোমাদেরকে কিন্তু আমি লাস্ট ক্লাসে পড়েছিলাম লেক জিনিসটা কি। লেক আগে বুঝো। দেখো তোমার কাস্পিয়ান সি যেটা, কাস্পিয়ান সি কিন্তু অনেক বড়, ঠিক আছে? ধরো ধরো এটা হচ্ছে বাংলাদেশ, এখানে কিন্তু বঙ্গোপসাগর, ঠিক আছে? এই যে এই পার্টটাতে বঙ্গোপসাগরকে আমরা সাগর বলতেছি, আবার কাস্পিয়ান সি যেটা সেটাকে আমরা লেক বলতেছি। কাস্পিয়ান সিকে আমরা কি বলি, লেক বলি একটা, কেন? কারণ বঙ্গোপসাগরটা কি করেছে,
পে, এটা একটা বে। আচ্ছা, এখানে আবার কিছু ব্যাপার স্যাপার আছে যে বে, বে জিনিসটা কি, গালফ জিনিসটা কি, এটা তোমার এখন আপাতত পড়তে হবে না। আপাতত তোমরা যতটুকু মানে পড়া যায় বা যতটুকু কম পড়ে তোমার যতটুকু ভালো করে সেখানে আমরা যাই, কারণ টাইম আমাদের খুবই কম, তোমরা হচ্ছে গুলিয়ে ফেলবে এত কিছু। বাট তোমার যেমন ধরো যে সাগরকে কিন্তু আবার কিছু কিছু বে বলা হয়, কিছু কিছুকে আবার কি গালফ বলা হয়, এগুলো কিছু কাহিনী আছে। তো দেখো, বঙ্গোপসাগরে কিন্তু অনেক বড়, আবার কাস্পিয়ান সি কিন্তু আরো বড়। কিন্তু কাস্পিয়ান সি কেন আমরা লেক বলি, কারণ কাস্পিয়ান সি চারপাশে কি তোমার ভূমি। কাস্পিয়ান সি চারপাশে কি তোমার ভূমি, কোনো পানির সাথে কোনো ওয়াটার কোনো ওয়াটারওয়ে নাই, কোনো কোনো ওয়াটার কানেকশন নাই। চারপাশে ভূমি দিয়ে আটকানো একটা বৃহৎ জলরাশিকে আমরা কি বলি, লেক বলি। আর এরকম তোমার বিয়ে বা গালফ কোনটা, যারা হচ্ছে কি আরেকটা মহাসাগর বা ওशिয়ানে গিয়ে পতিত হয়েছে। ঠিক আছে, যেমন কি বে অফ বেঙ্গল কোথায় পতিত হয়েছে বলতো, ইন্ডিয়ান ওশানে। ঠিক আছে, ভারত মহাসাগরে। সেই কারণে আমরা এটাকে লেক বলি, এটাকে আমরা কি বলি, বে বা গালফ বলি। সবাই কি ক্লিয়ার বা সি? Yes, sir. ওকে, ভেরি গুড। এরপর আপনারা এগুলো কিন্তু পড়ে ফেলবেন, খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। যেমন আপনার ওয়ার্ল্ডের সবচাইতে বড় তোমার হচ্ছে লেক কোনটা, সেটা হচ্ছে কাস্পিয়ান সি বা কাস্পিয়ান লেক বলে, কাস্পিয়ান সিও কিন্তু বলে। আর সবচেয়ে ডিপেস্ট মানে ডিপেস্ট কোনটা, ডিপেস্ট মানে হচ্ছে তোমার সেটা হচ্ছে বৈকাল। ঠিক আছে, এই দুটো ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু পড়ে নেবেন আপনারা, এগুলো আসার মতো। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস আইল্যান্ডস, আইল্যান্ডের ক্ষেত্রে সবচেয়ে বড় আইল্যান্ড যেটা ওয়ার্ল্ডে সেটা কি, গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড কোন দেশের মালিকানাতে আছে, ডেনমার্কের মালিকানাতে। আচ্ছা, এখানে কি আমি লিখে দিয়েছি নাকি ফুল টপিক? হ্যাঁ, এটা ফুল পড়বেন, এটা ফুল পড়তে হবে। দেন হচ্ছে আমাদের, আচ্ছা আপনাদেরকে আমি যে লাস্ট উইকে যেগুলো দিয়েছিলাম সিলেবাস, সেগুলো কি সবাই শেষ করেছিলেন, জিকে টপিক গুলো বলেন তো একটু, কি অবস্থা সবার, সবাই কি শেষ করেছিল পরে? আচ্ছা, তোমরা হচ্ছে পড়ো নাই অনেকে, ঠিক আছে, বাট এই উইকে তোমাকে টাইম দিচ্ছি, এই উইকে ভালো মতো পড়ো। এই উইকে কিন্তু মাসিক পরীক্ষা হবে। এই উইকে কিন্তু বিগত 3 সপ্তাহের যে সিলেবাস, মানে বিগত 3 সপ্তাহের সিলেবাস প্লাস এই সপ্তাহের সিলেবাস, তোমাদেরকে আমি একদম ফুল সিলেবাসটা মানে 1 মাসের মাসিক পরীক্ষার সিলেবাসটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার ট্রাই করবো। মানে কালকের মধ্যেই টিচারদের সাথে কথা বলে কারা কি তোমার হচ্ছে করবে, কারা হচ্ছে দিয়ে দিবে, আমাদের হচ্ছে যে যারা দায়িত্বে আছে তোমাকে ইনশাল্লাহ সিলেবাস দিয়ে দিবে, সমস্যা নেই। তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ আইডিটা, তোমরা কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপ আইডিটা থেকে মেসেজ পাও, সব কিন্তু আমার দেওয়া না। ঠিক আছে, এখানে দেখবো যে সারাদিন মেসেজ আছে, এগুলো হচ্ছে আমাদের অনেকেই দেয় আর কি। ঠিক আছে, এটা থেকে সো তোমরা হচ্ছে পেয়ে যাবা সিলেবাস, পাওয়ার অনেক কিছু পেয়ে যাবা ইনশাল্লাহ। আচ্ছা, সো এখানে দেখেন ওয়াটার, ওয়ার্ল্ড ফেমাস ওয়াটারফল, ওয়াটারফল মানে হচ্ছে কি জলপ্রপাত। ঠিক আছে, জলপ্রপাতের মধ্যে আমরা কোনগুলো চিনি, নায়াগ্রা ফলস আছে, তারপর ভিক্টোরিয়া ফলস আছে। ঠিক আছে, এগুলো খুবই ফেমাস, অ্যাঞ্জেল ফলস আছে, গোয়ারিয়া আছে, বাংলাদেশেও কিন্তু আছে কিছু তোমার। ঠিক আছে, কেউ কি গিয়েছো তোমার মাধবকুণ্ড জলপ্রপাতে, কেউ গিয়েছো মাধবকুণ্ড মৌলভীবাজারে, তারপর সীতাকুণ্ড ঝর্ণা, কেউ যাও নাই? হিমছড়ি, এই তোমরা কি ক্লাসে আছো নাকি নাই? ও আচ্ছা, গিয়েছে, রায়াত গিয়েছে, রায়াত কই গিয়েছো বলো তো? হিমছড়ি মাধবকুণ্ড এগুলো জানো নাই তোমরা? আচ্ছা, No, sir. ওকে। আমিও হচ্ছে তোমার বয়সে যাই নাই, আমি হচ্ছে ধরো যে আমি যখন আমাদের ক্যাডেট কলেজে তোমার হচ্ছে ক্লাস 11-এ আর ক্লাস 12-এ, মানে ধরো যে আমরা যখন ইন্টার ফার্স্ট ইয়ার যখন থাকি, আর হচ্ছে তোমার মানে তোমার ক্লাস 12-এ, ক্লাস 11-এ তোমাকে 7 দিনের জন্য ঘুরতে নিয়ে যায়, বুঝতে পারছো? মানে টানা 7 দিন ঘোরার একটা থাকে, এটাকে বলে এক্সকারশন। এটাকে কি বলে, এখন হচ্ছে আরো বড় করছে হয়তো বা, তখন কি ছিল আমাদের 7 ডেজ, এখন হয়তো 9 ডেজ, 7 ডেজ এক্সকারশন। এই এক্সকারশনে তোমাদেরকে একসময় আমি ছবি দেখাবো নি। এই এক্সকারশনে তোমার হচ্ছে কি আমরা অনেক জায়গায় ঘুরি, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, তারপর হচ্ছে কক্সবাজার। সো ওই এক্সকারশনে হচ্ছে তোমার যেটা আমি ক্লাস 11-এ গিয়েছিলাম, তখন হচ্ছে তোমার সীতাকুণ্ড, তারপর হচ্ছে তোমার হিমছড়ি, এই দুটাতে গিয়েছিলাম। তো এখানে কিন্তু দুইটা ইনফরমেশন আছে যেগুলো তোমাকে আমি ন্যাশনাল যে জিওগ্রাফি আছে সেখানে কিন্তু পড়াবো। যেমন ধরো যে মানে কোল্ড ওয়াটারের ঝর্ণা বাংলাদেশে কোথায় পাওয়া যায়। ঠিক আছে, বাংলাদেশে কোল্ড ওয়াটার কোথায়, হিমছড়িতে। আর গরম পানি ঝর্ণা কোথায় পাওয়া যায়, সেটা কিন্তু সীতাকুণ্ডে। হট ওয়াটার যেটা ওয়াটারফলস, ঠিক আছে, সেটা কিন্তু কোথায়, সীতাকুণ্ডে। সো এই ধরনের ইনফরমেশন গুলো কিন্তু তোমাকে জানতে হবে, এগুলো পড়াবো সামনে, সমস্যা নেই। আচ্ছা, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়ার্মেস্ট ওয়াটারফল ইন দ্য ওয়ার্ল্ড, মানে সবচেয়ে গরম, যেটা অ্যাঞ্জেল ফলস। ঠিক আছে, সবচেয়ে গরম পানি ঝর্ণা যেটা। তারপর হচ্ছে অ্যাঞ্জেলটা কোথায় অবস্থিত, সেটা কি ভেনেজুয়েলাতে, সেটা মনে রাখলে হবে।
আর সবচেয়ে বড় কোনটা, সেটা হচ্ছে কি নায়াগ্রা। নায়াগ্রা কিন্তু ইউনাইটেড স্টেটস আর আমেরিকার ইউনাইটেড স্টেটস আর কানাডার মাঝামাঝি এরকম জায়গায়। তুমি যদি আমাদের এদিকে যদি জিওগ্রাফিটা দেখো একটু, এই যে এরকম দেখবা, এরকম হচ্ছে আমাদের যদি উত্তর আমেরিকার ইয়েটা দেখো, তুমি ম্যাপটা একটু দেখো, দেখবো যে এরকম করা, তাই না, কিছুটা এরকম। আবার নিচে থেকে দেখবা যে কিছুটা আবার এরকম, ঠিক আছে, এই যে এরকম। এটা হচ্ছে কি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। সো উত্তর আমেরিকার এখানে কিন্তু বড় বড় দেশ আছে তিনটা। কি কি? রাশিয়া, সরি রাশিয়া না, ইউএসএ, মেক্সিকো অ্যান্ড কানাডা। সো এই এরকম জায়গায় তোমার এই যে উপরে যে বড় জায়গাটা, এটা হচ্ছে কি মেক্সিকো, আর মাঝের এখানে এটা কি ইউএসএ, ঠিক আছে। সেখানে মজার ব্যাপার কি, তোমার হচ্ছে এগুলো আস্তে আস্তে বড় হলে জানতে পারবা, এগুলো কিন্তু ম্যাক্সিমামই তোমার আলাদা কিছু স্টেট ছিল, বা কিছু ছিল মেক্সিকোর জায়গা, কিছু ছিল তোমার হচ্ছে কি কানাডার জায়গা, এগুলো কিন্তু ইউএসএ আস্তে আস্তে দখল করে নিয়েছে। ওকে। আরে ভিক্টোরিয়া ফলসটা কোথায়, এটা একটু দেখে নিবা। আচ্ছা, ওয়ার্ল্ড ফেমাস ক্যানালস। ক্যানাল মানে কি? এটা হচ্ছে তোমার খাল, ঠিক আছে, খাল। আচ্ছা, সো মানে তোমার এখানে বলা আছে কি হুইচ ক্যানাল ইজ মেড বাই কাটিং ফরেস্ট ল্যান্ড, মানে তোমার এই খালগুলো কি আর্টিফিশিয়াল। বুঝতে পেরেছো? আর্টিফিশিয়াল মানে এগুলো কাটা হয়েছে, মানে পরে। যেমন পানামা ক্যানেল। পানামা ক্যানেল কিন্তু খুবই ফেমাস একটা ক্যানেল ওয়ার্ল্ডের মধ্যে। পানামা হচ্ছে তোমার বেশ কিছু বিশেষত্ব আছে। তারপর দেখি পানামাটা কেন ফেমাস, এটা হচ্ছে কি গেটওয়ে টু দ্য প্যাসিফিক ওশান। কাদের জন্য? এটা হচ্ছে তোমার পানামা। তোমার পানামা যে দেশটা আছে সেটা, সেটা আবার কার পাশে? ইউএস এর পাশে। ঠিক আছে, এগুলো কিছু গুরুত্ব গুরুত্ব আছে, এগুলো আস্তে আস্তে আমরা পড়তে পারবা তোমরা। তারপর দেখো এগুলো একটু দেখবা, আর সবচেয়ে বড় খাল কোনটা ওয়ার্ল্ডের, সেটা কি গ্র্যান্ড খাল। কোথায় অবস্থিত? এটা চায়নাতে। এগুলো কিন্তু জানতে হবে মোটামুটি। সরি। আচ্ছা, এগুলো একটু দেখবার। গ্র্যান্ড খাল কিন্তু ওয়ার্ল্ডের একদম প্রথম দিকের, মানে সর্বপ্রথম বানানো কোনো আর্টিফিশিয়াল খাল। আর্টিফিশিয়াল মানে কি, যেটা মানুষ কেটেছে। তোমরা কি কেউ এখানে কাপ্তাই লেকে গিয়েছো? কাপ্তাই লেকে, রাঙামাটি কাপ্তাই। কাপ্তাই লেকে কিন্তু তোমার যে কাপ্তাই লেকটা, সেটা কিন্তু তোমার আর্টিফিশিয়াল। ঠিক আছে, সেটা কিন্তু এমন হয় নাই যে তোমার কি বলে, মানে মানুষ মানে কাটেনি, একাই হয়ে গেছে এটা কিন্তু তোমার ড্যাম, ড্যাম বুঝতে তোমরা, ড্যাম বাঁধ। কর্ণফুলী নদীর উপর কিন্তু তোমরা এটা কি জানো যে হাইড্রো ইলেকট্রিসিটি প্রডিউস করা হয় আমাদের দেশে? কর্ণফুলী রিভারের যে স্ট্রিমটা, সেটাকে ইউজ করে কি হাইড্রো ইলেকট্রিসিটি বা জলবিদ্যুৎ যেটা ইউজ করা হয়, বানানো হয়। তো সেই জলবিদ্যুৎ কেন্দ্র, এটা কিন্তু কোথায় বানানো হয়েছে? কর্ণফুলীতে। সেই কর্ণফুলী নদীতে তোমার জলবিদ্যুৎ বানানোর জন্য যে ড্যামটা বানানো হয়েছিল, বাঁধ, ঠিক আছে, সেই বাঁধটা বানানোর জন্যই কিন্তু তোমার এরকম হয়েছিল। মানে এই লেকটা তৈরি হয়েছিল। এই লেকটা তৈরি হওয়ার পরে কিন্তু অনেক যারা তোমার ওদিকে যে মানুষজন ছিল, যারা তোমার উপজাতি, তাদের কিন্তু তোমার কি মানে অনেকের বাড়ি ঘর হারিয়েছিল ওই টাইমে। আচ্ছা, ওয়ার্ল্ড ফেমাস কিছু মাউন্টেন আছে। এটা পড়ানোর আগে তোমাকে আমি একটা কনসেপ্ট ক্লিয়ার করতে চাই, যেটা হচ্ছে কি এটা একটা জিনিস, এটা হচ্ছে একটা জিনিস। এই জিনিসটাকে আমরা কি বলি জানো? এই জিনিসটাকে বলি আমরা হচ্ছে মাউন্টেন। এটাকে আমরা কি বলি? হিল। হিল হচ্ছে কি পাহাড়, ঠিক আছে। আর এই মাউন্টেনটা কি পর্বত। এই জিনিসটা রিফারেন্স আমরা অনেকে বুঝি না, একটু বোঝা দরকার, না হলে অনেক প্রশ্নে তোমার গুলিয়ে যায়, ঠিক আছে। যেমন দেখো এখানে মাউন্টেন জিনিসটা কোনটা, যেটার উপরে তুমি একটা এজ পাবা, এরকম, এটাকে আমরা কি বলি? মাউন্টেন বলি, ঠিক আছে। এটার উপরে কি একটা শৃঙ্খ, এজের বাংলাটা কি শৃঙ্খ, যেটা তুমি একটা শৃঙ্খ পাবা, সেটাকে আমরা কি বলি? মাউন্টেন বলি বা পর্বত বলি। যেমন বলি না যে আমরা হিমালয় পর্বতচূড়া জয় করেছেন বাংলাদেশের কয়েকজন, ওয়াসফিয়া নাজরিন, ঠিক আছে, মুসা ইব্রাহিম, ডক্টর বাবর, এরা কি হিমালয়ের পর্বত শৃঙ্খ জয় করেছে। কিন্তু কখনো কি শুনেছো যে পাহাড়ের শৃঙ্খ জয় করেছে? পাহাড়ে কোনো শৃঙ্খ হয় না। পাহাড়ে দেখো কোনো শৃঙ্খ কিন্তু স্পেসিফিক পাবা না, পাহাড় থেকে এমন। সো এখানে তোমার মানে জাতীয় বা ন্যাশনাল যে জিওগ্রাফি আছে, সেখানে কি একটা প্রশ্ন আসে যে বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় কোনটা, বিগেস্ট হিল অফ দ্য কান্ট্রি, সেটা হচ্ছে গারো পাহাড়, গারো হিলস। আর সবচেয়ে বড় পর্বত কোনটা, সেটা কি তাজিংডং বা বিজয়। এটা পরে পরে আবার একটু বলে রাখলাম, তোমরা হয়তো অনেকে নাম শুনেছো তাজিংডং বা বিজয়ের। আচ্ছা, এই ইনফরমেশনগুলো তোমরা অবশ্যই পড়বা, এগুলো কি অবশ্যই ফুল পড়বা। ওকে, তারপর আসলে আমরা একটু সামনের দিকে যাই। এগুলো হচ্ছে ফুল পড়ে ফেলতে হবে। ওয়ার্ল্ড ফেমাস ডেজার্ট। ডেজার্ট মানে কি? মরুভূমি। সো মরুভূমির এখানে আমাদের কি পড়তে হবে? সরি, মরুভূমির এখানে দেখেন যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লার্জেস্ট ডিজার্ট, মানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডিজার্টের নাম কি, সেটা কি সাহারা, ঠিক আছে। এটা কোথায় অবস্থিত? আফ্রিকাতে। তুমি যদি আফ্রিকার ম্যাপটা দেখো, তাহলে এটা যদি আফ্রিকার ম্যাপ হয়, ধরে নাও এরকম একটা আফ্রিকার ম্যাপটা এরকম,
তো আফ্রিকার মাঝে তুমি দেখবে একটু বড় অঞ্চল যদি ম্যাপে দেখো এইরকম, সেটা কি তোমার সাদা কালার করা, মানে সাদা সাদা দেখা যায় ম্যাপের মধ্যে একদম। ডেজার্ট, অনেক বড় একটা অঞ্চল ধরে এরকম ডেজার্ট। ঠিক আছে, এটা একটু খেয়াল করবা তোমরা ম্যাপে। ম্যাপটা কিন্তু বের করে করে দেখবা মাঝে মাঝে। ম্যাপটা দেখলে কি হয়, তোমার হচ্ছে খুব ইজি হয়, মানে জিকে পারতে ম্যাপটা যদি তুমি দেখো ঠিক মতো খুবই ইজি হয়। আচ্ছা, তারপর থেকে গোবি ডেজার্ট আছে একটা। এই গোবি ডেজার্টটা কোথায় অবস্থিত? মঙ্গোলিয়াতে। এটা কিন্তু এশিয়ার সবচেয়ে বড়, হ্যাঁ, বিগেস্ট ইন এশিয়া। ওকে, তারপর হচ্ছে এখানে দেখেন আরো কিছু ইনফরমেশন আছে। আচ্ছা, এটা গেল তো মোটামুটি আমাদের। তারপর এখানে দেখেন যে ন্যাশনাল ফ্ল্যাগস, এই টপিকটা লাগবে না, এটা আমরা দরকার নেই আমাদের আপাতত, আমরা এগুলো পড়বো না। আচ্ছা, এই বিষয়টা মেবি দুইবার হয়ে গিয়েছে, সরি। তারপর হচ্ছে এয়ারলাইন্স অফ দ্য ওয়ার্ল্ড, কিছু দেশের এয়ারলাইন্স আছে, এই টপিক আমাদের লাগবে না, আমাদের সিলেবাসে নেই এইগুলা, এক্সট্রা কিছু পড়বো না আমরা। তারপর হচ্ছে মেজর নিউজ পেপার্স, এটাও আমরা পড়বো না, দরকার নেই আপাতত, সিলেবাসের সাথে মিলে না। ইম্পর্টেন্ট পোর্টস অফ দ্য ওয়ার্ল্ড, পোর্টস মানে কি? পোর্টস মানে হচ্ছে বন্দর। আমাদের যেমন কি চট্টগ্রাম বন্দর আছে না, চট্টগ্রাম, চট্টগ্রাম সমুদ্র বন্দর, তারপর হচ্ছে মংলা বন্দর। ঠিক আছে, এই যে বন্দরগুলা, এই পোর্টস গুলা হচ্ছে তোমার কিছু দেশের ইম্পর্টেন্ট আছে, যেমন বাংলাদেশ, এগুলো একটু পড়বা। বাংলাদেশে তোমার কি কি আছে? চট্টগ্রাম, তারপর মংলা, পায়রা, তারপর মাতারবাড়িতে হচ্ছে একটা ডিপ সি পোর্ট। ঠিক আছে, মাতারবাড়ি একটু লিখে নিতে পারো যে মাতারবাড়ি, মাতারবাড়ি। ঠিক আছে, মাতারবাড়ি ডিপ সি পোর্ট। মাতারবাড়ি ডিপ সি পোর্ট মানে কি? তোমার এখানে গভীর সমুদ্র বন্দর হচ্ছে, মানে সমুদ্র বন্দর আছে বাট আরো গভীর। এই জিনিসগুলো তোমাদেরকে পরে বোঝাবো, যে আসলে কেন গভীর, কোনটা গভীর আসলে ডিটেলস আমরা আলোচনা করতে পারছি না এখন, ওই সময়টা আমাদের নেই হাতে। আর জাপানের দু একটা মনে রেখো, শ্রীলঙ্কার কলম্বোটা একটু মনে রেখে, এমনি তোমরা জানো শ্রীলঙ্কারটা। এখন আপাতত অন্য কোনো কিছু বলার দরকার নেই, তোমরা আপাতত ক্লাস করো এখন, প্যারেন্ট কল টল পরে, আগে ক্লাস করো। তারপর হচ্ছে চায়নার একটা আছে, দুইটা আছে, যে ক্যান্টন, সাংহাই, এগুলো খুবই ফেমাস, এগুলো একটু দরকার হয়। ইরানের এগুলো দরকার হয়, কারণ ইরান বর্তমানে কনটেক্সটে আছে। সৌদি আরবের জেদ্দা তোমরা জানো সবাই। যেগুলো একদম দরকার, মানে না হইলেই না, আমি তোমাদেরকে শুধু সেইগুলাই দিচ্ছি, যেগুলো থাকিয়ে দিচ্ছি শুধু এগুলাই পড়বা আপাতত। মানে আশা করা যায় ইনশাল্লাহ, মানে এগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, আর এখানে কিছু ইনফরমেশন আছে, এগুলো একটু ফেমাস, ইম্পর্টেন্ট, এগুলো একটু পড়ে নিও। আমি তোমাদেরকে একদম মিনিমাল লাগিয়ে দিচ্ছি, হ্যাঁ, যতটুকু না পড়লেই না, বুঝতে পেরেছো? যতটুকু না পড়লেই না, আমি ততটুকু তোমাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এক সেকেন্ড, একটা সেকেন্ড একটু। ওকে, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ। তো এখানে দেখেন বাংলাদেশের যে এয়ারপোর্ট গুলো আছে, এয়ারপোর্টের মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট এগুলো লাগবে না, এগুলা আসার মতো না। সিঙ্গাপুরের একটা এয়ারপোর্ট আছে, চাঙ্গি এয়ারপোর্ট, তোমরা অনেক হয়তো বা চিনো, যারা ভিডিও টিডিও দেখো। সিঙ্গাপুর একটা এয়ারপোর্ট চাঙ্গি, চাঙ্গিটা একটু মনে রেখো, তাইলে হবে। চাঙ্গি এয়ারপোর্টটা খুব ফেমাস। আর নিউ অ্যান্ড ওল্ড নেমস অফ দ্য কান্ট্রিজ, এখানে আমি তোমাকে স্পেসিফিক কিছু দাগিয়ে দিব, শুধু সেগুলো পড়লেই হবে। যেমন দেখো এখানে, শ্রীলঙ্কার ওল্ড নেম কি? সিংহল বা সিলন। ঠিক আছে, মেইনলি সিলনটাই ছিল, এটা একটু দেখবা। মিয়ানমারের ওল্ড নেম কি? সেটা হচ্ছে বার্মা। তারপর থাইল্যান্ডকে কি বলা হতো? শ্যামদেশ। তারপর হচ্ছে তোমার চায়নাকে বলা হতো ক্যাথে। নেদারল্যান্ডকে ছিল হল্যান্ড। জাপান ছিল কি? নিপ্পন। ইরাক ছিল কি? মেসোপটেমিয়া। ইরান ছিল পার্সিয়া। তাইওয়ান ছিল ফরমোজা। এগুলো একটু লাগবে তোমার, যেগুলো একদম না না হলেই না, সেগুলো আমি তোমাকে দাগিয়ে দিই, একটু পড়ে নিবা। মদিনার পূর্ব নাম ইয়াসরিব। মুম্বাই, বোম্বাই, এটা তোমরা জানো, এটা একটু লিখে নিও তাহলে হবে। চেন্নাইয়ের আগের নাম কি ছিল? মাদ্রাজ। ওকে, মোটামুটি যেগুলো দাগিয়ে দিয়েছি এগুলো একটু অল্প অল্প করে পড়ে নিবা, সব দরকার নেই। আচ্ছা, তারপর হচ্ছে তোমার কিছু জিওগ্রাফিক্যাল নাম আছে, আমরা ডাকি বিভিন্ন জায়গাকে, এই জিনিসটা না একটু পড়ে নিবা আস্তে আস্তে। তোমরা কাজ করবা, তোমরা যে আহ রাজধানী মুদ্রা পড়তেছো না,
রাজধানী মুদ্রার সাথে এই দুইটা টপিক তোমরা একসাথে পড়বা। বুঝতে পেরেছো? এখানে কয়টা আছে টোটাল? এখানে আছে 37টা, এখানে আছে 37টা। এগুলো তোমরা 10টা 10টা করে পড়ে ফেলবা। রাজধানী মুদ্রা যখন শেষ করবা না, রাজধানী মুদ্রা তো কন্টিনিউয়াসলি পড়বা, হোমওয়ার্ক দিবা। এই দুইটা টপিক তোমরা ক্যাপিটাল অ্যান্ড কারেন্সির সাথে একসাথে পড়বা। তোমরা কি বুঝতে পেরেছো আমি কিভাবে পড়তে বললাম এগুলাকে? কেউ? মানে ধরো যে আজকে 10টা পড়লা, কালকে হচ্ছে 10টা পড়বা, তারপরের দিন হচ্ছে 10টা পড়বা। এইভাবে পড়বা, এইভাবে পড়লে এগুলো কাজে লাগে খুব। ক্লিয়ার কি তোমরা সবাই? বলেন তো আমাকে একটু। ইয়েস স্যার, নো Yes, স্যার? sir. ওকে, ঠিক আছে। এগুলো একটু তোমরা হচ্ছে ক্যাপিটাল আর কারেন্সি এই স্টাইলে এগুলো পড়ে ফেলবে। এগুলো আসলে একটা ক্লাসে পড়ানোর জিনিস না। আমার এখন আমাদের লাস্ট মোমেন্টে আমি তোমাদেরকে ভালো ভালো জিনিসগুলো দাগিয়ে দিচ্ছি, বাট এই জিনিসগুলো তুমি আবার মানে মিসও করতে পারবে না। হ্যাঁ, এগুলো একটু দেখে ফেলবা সবগুলোই। আচ্ছা, আর এই যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো মাস্ট এখন পড়ে ফেলবা ফুল সব। আচ্ছা, দিন হচ্ছে এখানে আছে কি হাইয়েস্ট অফ দ্য ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ডের তোমার উচ্চতম জিনিসপত্র, এগুলো একটু দেখবা। এগুলো হচ্ছে মাস্ট ফুল। তারপর হচ্ছে এটা, এই সপ্তাহে কিন্তু জিকে খুব ভালো মতো পড়তে হবে, কারণ তোমরা কিন্তু বাংলা, ইংলিশ, ম্যাথ এগুলো কিন্তু আগে পড়েছো কিছু হলেও, বাট জিকে যে এই টপিক গুলা এগুলো কিন্তু তোমাদের পড়া হয় না, এগুলো আস্তে আস্তে পড়তে হবে। আমরা কিন্তু সায়েন্সে এসে একটা গ্যাপ দিয়েছি, মানে সায়েন্স আমরা আবার পড়াবো আস্তে আস্তে ধীরে, কারণ এই জিকের ব্যাপারগুলো নিয়ে তোমাদের একটু বেশি প্রবলেম, তাই না? তোমরা তো সায়েন্স বইটা পড়েছো, বা জিকে তোমরা একদমই পড়ো না আগে। সো আমরা জিকে টপিকগুলো একটু আগাবো মাঝে, তারপর আবার সায়েন্স ধরবো। দেখো এখানে এই টপিকগুলো একটু পড়ে ফেলবা। আচ্ছা, ফার্স্ট টেস্ট এটা লাগবে না। আচ্ছা, ডিপেস্ট। ডিপেস্টের এখানে তোমার লেক আছে, ক্যানাল আছে, আর ওশেন আছে, এটা একটু লাগবে। এটা হচ্ছে ফুল পড়ে ফেলবো এই টপিকটা, এটা ইম্পর্টেন্ট একটা টপিক। তারপর হচ্ছে স্মলেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, স্মলেস্ট জিনিসটাও লাগে আসলে, এটা ফুল পড়ে ফেলবা। তোমরা কি কেউ আছো এখানে যে আগে এই জিনিসগুলো পড়েছো? স্যার, ফটোসিনথেসিস কি একটা এক্সাম ছিল না, ক্লাস ওয়ার্ক? এটা হচ্ছে ক্লাস ওয়ার্ক নিয়েছি আমি, সেটাও আমি দেখে দেখে রাখবো, সমস্যা নেই। এখন ক্লাস করেন আপনারা, হ্যাঁ? এখন একটু ক্লাসে মনোযোগ দেন। ক্লাসে যখন পড়াবো ক্লাসে সব ভুলে যাবেন। ক্লাসে মনোযোগ দিলে কিন্তু অনেক কিছু মাথায় থাকে, দেখবেন অনেক কিছু কমন পড়ে যাবে পরীক্ষায়। আচ্ছা, এখান থেকে রিভার সাইড টাউনস আছে কিছু, এখানে আমি দাগিয়ে দিব যে কোনটা কোনটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, দিল্লিটা একটু দেখবেন, আগ্রাটা একটু দেখবেন, ক্যালকাটা একটু দেখবেন, আকিয়াব, না আকিয়াব ইরাদে, হ্যাঁ ইয়াঙ্গন ইরাদে একটু লাগে, লাহোর, করাচি, সবগুলো আসলে ইম্পর্টেন্ট জিনিস দিয়ে রেখেছে এখানে। আচ্ছা, যেগুলো দাগিয়ে দিয়েছে এগুলো পড়লেই হবে। না, বানান ভুল আছে, একটু ঠিক করে দিই আমি। না, ডান্ডিটা লাগবে না। ওকে, যেগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো একটু বললেই হবে। তারপর হচ্ছে এই টপিকটা লাগবে না, আমাদের এটা টপিকে নাই। আমরা মেইনলি কিন্তু জিওগ্রাফি যে পার্টটা আছে ওইটা আমরা পারার জন্য কিন্তু এত কিছু করছি, ওই টপিকটা শেষ করার জন্য। আচ্ছা, বেস্ট পয়েন্টস ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, এটা একটু লাগবে। এটা কিসে ইম্পর্টেন্ট পার্সোনালিটিস বা ফেমাস পার্সোনালিটিস, ওই টপিকের সাব টপিক হিসেবে আমরা এটাকে পড়বো। এটা আমরা কোন টপিকের সাব টপিক হিসেবে পড়বো? ফেমাস পার্সোনালিটিসের। এটা একটু দেখে নেবেন যে কোন ভাষার কে ফেমাস কবি। তারপর ফাদার অফ সাম স্ক্রিপচার্স, ঠিক আছে? এখানে কিছু কিছু তোমার তত্ত্বের জনককে, এগুলো একটু পড়বেন। এগুলো কিন্তু আমরা কি ফেমাস পার্সোনালিটিস এর আন্ডারেই পড়বে, টপিকের আন্ডারে। এটা একটু দেখবেন। এই ডেটা বাদ, ইন্টারন্যাশনাল ডে টপিকটা বাদ। আচ্ছা, টাইটেলস অফ এমিনেন্ট পার্সোনালিটিস, এই জিনিসটাও লাগবে। মেইনলি কি যে আসলে ক্যারেক্টার এখন সিলেবাসটা দেয়, মানে আগে কিন্তু একটা টাইমে স্পেসিফিক ভাবে কিন্তু সিলেবাস দিত না। আমাদের টাইমে, আমাদের টাইমে কিন্তু সবই থাকতো, জাতীয় বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, সব। তারপর তোমার হচ্ছে আইকিউ, তোমার হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয় বই, সায়েন্স বই, এরকম আমরা কিন্তু সবই পড়তাম। আমাদের যখন টাইম ছিল। বাট এখন রিসেন্ট তোমার 4-5 বছর ধরে, মোটামুটি ধরো 4 5 বছর না, 3-4 বছর ধরে মোটামুটি তোমার আলাদা করে সিলেবাস দেওয়া হচ্ছে এভাবে, যে এটা এটা স্পেসিফিক ভাবে।
আহ এটা একটু দেখতে হবে এগুলা। তারপর ইনভেন্টরসও লাগবে, এগুলো এই ফেমাস পার্সোনালিটি এই টপিকের আন্ডারে সবগুলা। আচ্ছা, এখানে সিভিলাইজেশনের কিছু টপিক হচ্ছে আমাদের তোমার পড়বে তোমার জিওগ্রাফি আন্ডারে। সেটা একটু আমরা দেখবো যে কোন কোন টপিক তোমার জিওগ্রাফি আন্ডারে পড়ে। এই টপিকটা দেখবেন, বাট আমি যেগুলো দাগিয়ে দিব জাস্ট ওইগুলাই, রাশার মতো যেগুলো আছে। আচ্ছা, ওয়ার্ল্ডের মোস্ট অ্যানশিয়েন্ট মানে ওয়ার্ল্ডের সবচেয়ে প্রাচীন যে জনপদ বা সবচেয়ে ওয়ার্ল্ডের মোস্ট অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন যেটা, সেটা হচ্ছে কি মেসোপটেমিয়ান। সেটা কি মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, এটা একটু দেখবেন। এটা কোন অঞ্চলে ছিল? বর্তমান যে ইরাক, সিরিয়া এইসব অঞ্চলে। কোন নদীর তীরে? টাইগ্রিস, ইউফ্রেটিস, এটা পড়বেন। তারপরে ইজিপশিয়ান সিভিলাইজেশন যেটা, এটা কি অন দ্য ব্যাংক অফ দ্য রিভার নাইল। ঠিক আছে, আমাদের যে নীল নদ আছে সেটার ব্যাংকে ছিল এটা। তারপর পিরামিড আছে তাদের, তারপর রাইটিং সিস্টেম, অ্যাস্ট্রোনমি। অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে তোমার ইজিপশিয়ানদের রাইটিং সিস্টেমের নাম কি? হায়ারোগ্লিফিক। এটা কিন্তু ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা এসেছে এর আগে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তারপর তারা কি মামি করে রাখতো পিরামিডের মধ্যে? দেন এটা হচ্ছে ফারাও কুফুর, খুফুর বা কুফুর বলে, তার হচ্ছে তোমার মমি এটা। এই ইনফরমেশন গুলো লাগবে সবই। গ্রিক সিভিলাইজেশন এটাও লাগে, এটা একটু দেখবেন আপনারা, এগুলো দাগিয়ে দিচ্ছি। সব তো আলোচনা করে শেষ করতে পারবো না এখানে, বাট এগুলো হচ্ছে আপনাদের লাগবে। এটা লাগবে না। আহ এটা একটু দেখবেন। ইন্দাস সিভিলাইজেশনে কি বাংলায় বলে সিন্ধু সভ্যতা। ঠিক আছে, এটা একটু দেখবেন এই ইনফরমেশন গুলো। তারপরে হিব্রু যেটা আছে, বর্তমানে খুবই কন্টেক্সচুয়াল, কারণ বর্তমানে ইহুদিরা তারা হচ্ছে এই সিভিলাইজেশনের একটা পার্ট। আচ্ছা, যেটা হচ্ছে পার্সিয়ান সিভিলাইজেশনের এই যে ছোট্ট একটা জিনিস দেখবেন, ইনকাটা আপাতত এটা দেখলে হবে সাউথ আমেরিকাতে, আর কিছু লাগবে না। চাইনিজ থেকে হচ্ছে একটা তথ্য আছে, এটাও একটা তথ্য, এগুলো নিলে পড়লে হবে অল্প অল্প করে। আচ্ছা, মোটামুটি এই তো, এটা হচ্ছে টপিক। আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু এখান থেকে মানে এই টপিক থেকে আপনাদের সত্যি বলতে কি কিনে জানতে হবে আমি একটু বলি। এখান থেকে এখন এআই নিয়ে খুব জানতে হবে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে কিন্তু বর্তমানে খুবই বেশি প্রশ্ন হওয়ার চান্স আছে, খুব বেশি এআই নিয়ে। এআই আপনার চ্যাট জিপিটি আছে। আপনারা কি চ্যাট জিপিটি চিনেন? তারপর হচ্ছে আপনার এখানে ডিপসিক আছে, তারপর হচ্ছে গ্রক আছে। হ্যাঁ, অনেকে চ্যাট জিপিটি চিনে, সেটা আমি পরীক্ষার হলে অ্যান্সার দেখে বুঝি যে সে হচ্ছে বইটই কিছু পড়ে নাই, চ্যাট জিপিটি থেকে সার্চ করে অ্যান্সার লিখেছে, সেটা বুঝি। ঠিক আছে, চ্যাট জিপিটি তোমরা যখন পরীক্ষার হলে চ্যাট জিপিটি দেখে ক্যান্সার লেখো, সেটা কিন্তু আমি খাতা দেখলে বুঝতে পারি যে তুমি চ্যাট জিপিটি থেকে লিখেছো। তোমার কাছে একটা জিনিস চাওয়া হয়েছে, তুমি দেখো আরেকটা জিনিস। বুঝতে পারছো? আচ্ছা, তো আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে পার্টটা আছে সেটাকে আমরা মোটামুটি দেখবো। এটাকে রিডিং পড়ে ফেলবা, এই পার্টটাকে রিডিং পড়বা ফুল যেটা আছে। আচ্ছা, ভ্যারিয়াস সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস, এখানের মধ্যে তোমাকে আমি দাগিয়ে দিই কোনটা কোনটা ইম্পর্টেন্ট। যেমন তোমার দেখো সিসমোগ্রাফ। হ্যাঁ, এই সিসমোগ্রাফটা আমাদের লাগে তোমার যখন সিসমিক বলতে এটা তোমার মেইনলি ভূমিকম্পের সাথে জড়িত। ঠিক আছে, ভূমিকম্পের মাত্রা নির্ধারণ করি আমরা যখন। ওকে, তারপর তোমার হচ্ছে এখানে ল্যাক্টোমিটার, যেটা দুধের ক্ষেত্রে জড়িত, দুধের মানে দুধটা আসলে পিওর কি না সেটা আমরা দেখি। তারপর রেইন গজ, সেটাকে আমরা বৃষ্টির যে ঘনত্বটা সেটা আমরা মাপি। তারপর তোমার আর কি লাগে দেখো, ইনকিউবেটর আমরা কি করি? এগটাকে ইনকিউবেট করি। আচ্ছা, তারপর হচ্ছে তোমার জন্য দরকার কি কি দেখি, এক্সট্রা লাগবে না। টেকোমিটারটা একটু দেখো, সেটা হচ্ছে তোমার মানে এয়ারক্রাফটের যে স্পিডটা সেটা মাপার জন্য আমরা ইউজ করি। ওকে, মোটামুটি যেগুলো আমি লাগিয়ে দিয়েছি এগুলো হচ্ছে একটু একটু পড়ে ফেলবেন আপনারা সবাই। আচ্ছা, এখানে দেখেন কম্পিউটার সায়েন্স আছে। মানে মাঝে মাঝে কি মানে গান টান গাইতে মন চায় নাকি? আশেপাশে কেউ গান টান গাইতেছে একটু দেখেন। ইয়েতে ছোট ভাই বোন থাকলে একটু ইয়ে করবেন, মানে বন্ধ করে রাখবেন, মিউট করে রাখবেন। ঠিক আছে, নাহলে অনেকে ডিস্টার্ব হইতো আরো।
এখানে একটু পড়ে ফেলতে হবে কম্পিউটার সায়েন্সেরটা, এটা রিডিং পড়ে ফেলবেন, এগুলো আসে না এখন আর। এখন আর সায়েন্স এন্ড এগুলো থেকে যে কম্পিউটারের জনককে এই ধরনের ইনফরমেশন দিবে না, এখন দিবে কি, এখন দিবে হচ্ছে চ্যাট জিপিটি প্রতিষ্ঠাতাকে, স্যাম অল্টম্যান। তারপর হচ্ছে আপনার ডিপসিক, এই জিনিসটা কি, তারপরে গ্রক। আমি আপনাদেরকে ট্রাই করবো শেষের দিকে মানে বর্তমান যে কারেন্ট অ্যাফেয়ার্স, মানে কম্পিউটার সায়েন্সের বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্স কি কি ইনফরমেশন আছে, এগুলো আমি ইনশাল্লাহ শেষের দিকে একটা কম্পিলেশন করে দেওয়ার আসার মতো গুলো। হুম, আমরা একটা বই বানানো ট্রাই করছি, একটা বই আপনাদের জন্য, একটা বাংলা ইংলিশ ম্যাথ জিকের জন্য একটা বই আমরা, মানে লাস্ট মোমেন্টের জন্য আসলে কি কি না পড়লেই না, একদম বেসিক, সেগুলো নিয়ে একটা বই বানানোর আমরা চেষ্টায় আছি, দেখি কতটুকু মানে পারি। আচ্ছা, এইগুলো একটু দেখে ফেলবেন। আর হচ্ছে আর্কিটেকচার অ্যান্ড স্কালচার ইন দ্য ওয়ার্ল্ড, মানে কিছু ফেমাস কিছু জিনিসপত্র আছে। ওকে, দেখেন এখানে কুতুব মিনার, কুতুব মিনারটা কোথায়, এটা হচ্ছে, এটা মনে রাখবেন যে এটা ওল্ড দিল্লিতে। তারপর হচ্ছে বাবরি মসজিদটা কোথায় অবস্থিত, তাহলে এখানে যে জিনিসগুলা মানে অল্প অল্প করে, ঠিক আছে, এটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে, এটা কিন্তু খুবই ফেমাস। এটা হচ্ছে অযোধ্যাতে, উত্তরপ্রদেশের। তারপর আলাক্সা, খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা বর্তমানে। আলাক্সা এটা কোথায় অবস্থিত, জেরুজালেম, ইসরায়েলেও কিন্তু আছে এখন এটা। তাজমহলটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে বর্তমানে কি, ইন্ডিয়াতে, আগ্রাতে। এটা একটু দেখায় ফেলবেন। যমুনা রিভারের তীরে, আগ্রাতে। এই যমুনা কিন্তু ওই যমুনা না, এটা কিন্তু ইন্ডিয়ার যমুনা, বাংলাদেশের যমুনা কিন্তু আলাদা। ওকে, শান্তিনিকেতন ফেমাস কেন, কারণ এটা রবীন্দ্রনাথ ঠাকুর বানিয়েছিল, কোথায় এটা, ওয়েস্ট বেঙ্গলে। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত, ফ্রান্সের প্যারিসে। স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত, এটা লাগবে না আপনাদের জন্য, এটা খুব বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন না। আচ্ছা, হ্যাঙ্গিং গার্ডেন্স অফ ব্যাবিলন কি, ইরাক। আচ্ছা, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বা হচ্ছে হ্যাঙ্গিং গার্ডেন, এটা মানে কি, হ্যাঙ্গিং গার্ডেনটা হচ্ছে আপনার এমন কিছু না যে বাগান ঝুলে আছে। মেইনলি এখন আমরা ছাদ বাগান দেখি না, ছাদ বাগান টাইপই হচ্ছে তোমার বিল্ডিং বানিয়ে অনেক, সেই বিল্ডিং এর আশেপাশে হচ্ছে এরকম রেখে দিয়েছিল, দূর থেকে মনে হচ্ছে গাছপালা হচ্ছে ভেসে আছে, এই জন্য বলা হয় কি হ্যাঙ্গিং গার্ডেন এটা। কেপ কেনেডি, এটা হচ্ছে, এটা একটু দরকার, এটা হচ্ছে ফ্লোরিডাতে, ইউএসএ, এটা কি স্পেস লঞ্চ সেন্টার, এখান থেকে অনেক কিছু লঞ্চ করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে বিগ বেন হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের সামনে একটা বড় ঘড়ি, এটা একটু দেখবেন। একটু তারপর হচ্ছে, দেখবেন। আচ্ছা আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায় নাকি ইকো হচ্ছে কোনো? স্যার শোনা যায়। ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াইট হাউস যেটা, সেটা কি, আপনার ইউএস প্রেসিডেন্টের রেসিডেন্ট, ইউএস প্রেসিডেন্ট কিন্তু হোয়াইট হাউসে থাকে, সেটা একটু দেখে ফেলবেন। আর যেগুলো লাগে, ভ্যাটিকানটা একটু লাগবে, হেগটা একটু দরকার। আমি কিন্তু অনেক কমিয়ে দিচ্ছি পড়াশোনা, মানে একদম যতটুকু না কমালেই না, মানে একদম খুব ধরে ধরে কমিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু মাস্ট পড়তে হবে, এখান থেকে কিছু কিন্তু বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এখানে যে তথ্যগুলো আছে এখানে আবার ফুল পড়ে ফেলবেন, এখানে জাস্ট ইম্পর্টেন্ট গুলো দেওয়া। আচ্ছা, এখানে আছে কি, ওয়েল নোন সিটি পোর্ট অ্যান্ড ট্রেড সেন্টার কিছু আছে, এখানে আমরা পড়বো কি, মুম্বাইটা পড়বো, আগ্রাটা পড়বো, চেরাপুঞ্জিটা পড়বো, পোর্ট ব্লেয়ার, দার্জিলিং দেখবো একটু, করাচি, এক্সিলা। এটা আমি একটা বলি, রিডিং পড়ে ফেলবেন এটা, এখানে অনেক কিছু না চেনা জানা আছে, রিডিং পড়ে ফেললেই হবে। এখানে অনেকগুলো আছে, জাস্ট রিডিং পড়ে ফেললেই হবে। আচ্ছা, সো মোটামুটি আজকের জন্য যে টপিকগুলো আমি রেখেছি, মানে এইটা। আচ্ছা, আর হচ্ছে আমি একটু আমাদের গতকালকে যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটাতে একটু যাব। আচ্ছা, গত পরীক্ষাতে যে ম্যাথ প্রশ্নটা ছিল, ম্যাথের যে ম্যাক্সিমাম কোশ্চেনারি, বড় কোশ্চেন অ্যান্সার কিন্তু একটু এসেছে, ফ্র্যাকশন এসেছে, তাই না? এটা করতে কি অসুবিধা হয়েছে খুব বেশি, ফ্র্যাকশন? নো স্যার, বাট ডেসিমালটা একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম। বুঝতে পেরেছি। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, একটু কনফিউজ হবেনি, কিন্তু আমরা মাঝে মাঝে এই ধরনের জিনিস দিব কেন, কারণ হচ্ছে আপনার যদি আসে গ্যারেট কলেজ ভর্তি পরীক্ষা যদি দিয়ে দেয়, কারণ আপনার সিট কয়টা, মাত্র 600টা, পরীক্ষা দিবে কিন্তু লাখখানেক, হ্যাঁ, অ্যারাউন্ড। সো এখান থেকে 600 জন কিন্তু অনেক কম একটা নাম্বার। সো ওই রকম ভাবেই প্রিপারেশন নেওয়া লাগবে সবকিছুতেই। আমরা পরীক্ষা 1 ঘন্টা কেন নিচ্ছি, যাতে আপনি প্রিপারেশন নিতে পারেন, মানে ওই 1 ঘন্টার মধ্যে লেখা শেষ করে একটা প্র্যাকটিস করতে পারেন, পারতে হবে এটা, ঠিক আছে? আচ্ছা, খাতা বের করে একটা জিনিস লেখেন সবাই, আপনাদের সায়েন্স বই বের করেন সবাই, সায়েন্স বই। সায়েন্স বইয়ের 2টা চ্যাপ্টার আমি পড়াবো না, আপনাকে পড়তে দেবো আজকে, মানে বাসার পড়া, হোমওয়ার্ক। হোমওয়ার্কটা কি,
সায়েন্স বইটা বের করেন সবাই। সায়েন্স বইয়ের একদম শেষের দিকে একটা চ্যাপ্টার আছে না, এনভায়রনমেন্ট নিয়ে, একদম শেষের দিকে। আমি বইটা বের করি। আচ্ছা, এনভায়রনমেন্টাল ব্যালেন্স ইন আওয়ার লাইফ, এটা হচ্ছে পড়া দিব আজকে। আর ফুড অ্যান্ড নিউট্রিশন, এই দুটো চ্যাপ্টার আমি পড়া দিয়ে রাখবো, আপনারা সবাই বাসা থেকে পড়ে আসবেন এই দুটো চ্যাপ্টার আজকে। এই দুটো হচ্ছে আজকের এইচডাব্লিউ। আমাকে আগামী ক্লাসের আগে অবশ্যই ফেসবুক গ্রুপে, হ্যাঁ, যারা আছেন সবাই অবশ্যই ফেসবুক গ্রুপে এই চ্যাপ্টার থেকে 20টা প্রশ্ন, এই চ্যাপ্টার থেকে 20টা প্রশ্ন করে জমা দিবেন। ঠিক আছে? সবাই কি ক্লিয়ার এই ব্যাপারে? স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপ না ফেসবুক গ্রুপ? সরি সরি, ফেসবুক গ্রুপ, সরি ফেসবুক সরি, গ্রুপে। ফেসবুক গ্রুপ, ফেসবুক গ্রুপে। সানবিম, কি আমাকে শুনতে পাচ্ছো সানবিম? Yes, sir. ওকে। তুমি কি পড়াশোনা করতেছো ঠিক মতো? Yes, sir. ওকে। তাহলে এই যে হোমওয়ার্ক গুলো দিলাম না, এগুলো হচ্ছে তুমি হোমওয়ার্ক গুলো জমা দিও। তারপর Sir, হচ্ছে, what? হ্যাঁ, Sir, one word answer question, short question এর মতো। সব তুমি হচ্ছে 20টা কোশ্চেন বানাবা তোমার মতো করে। তোমার এইটা ফ্রিডম আছে, তুমি তোমার মতো করে 20টা কোশ্চেন বানাবা। ঠিক আছে? Sir, short question. স্টার্ট স্যার কোয়েশ্চন, ওয়ান ঠিক আছে? ওয়ার্ড কোয়েশ্চেন? হ্যাঁ। আচ্ছা, আমি আবার বলি, তোমরা একটু সময় মিউট রাখো। তোমরা হচ্ছে মাইক অন করলে একটু ইকো হচ্ছে। মানে আমাদের হচ্ছে তোমার, তুমি 20টা কোশ্চেন বানাবা, এখানে কোনো বড় কোশ্চেন থাকবে না। আমি একটু বুঝিয়ে দিই। 20টা কোশ্চেন যে বানাবা, এখানে তোমার এমসিকিউ থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, ফিল ইন গ্যাপস থাকতে পারে, তারপর তোমার ট্রু ফলস থাকতে পারে, তারপর হচ্ছে তোমার এখানে শর্ট কোশ্চেন থাকতে পারে। ওকে, এখন ক্লিয়ার সবাই? ইয়েস। ওকে। সো এই দুইটা চ্যাপ্টার তোমরা মাস্ট নেক্সট ক্লাসের আগে পড়বা। প্লাস আমি আজকে যেটা পড়ালাম এটাও কিন্তু পড়ে আসবা মাস্ট। এখানে কিন্তু কোনো ছাড় নেই। ঠিক আছে? অবশ্যই অবশ্যই পড়ে ফেলতে হবে। এই চ্যাপ্টারগুলো পড়ানোর কিচ্ছু না, এগুলো তোমার নিজেই পড়ে ফেলতে হবে। আমাদের বাকি যে কঠিন চ্যাপ্টারগুলো থাকবে সেগুলো আমরা ধরে ধরে পড়াবো। যেমন তোমার এই যে সেন্সরি অর্গানটা আমি সুন্দর করে পড়াবো তোমাকে। তারপর হচ্ছে এই যে এই চ্যাপ্টারগুলো আমাদের খুবই কঠিন কিছু চ্যাপ্টার আছে এখানে, এই যে এইগুলো কঠিন বলতে তোমাদের অনেকের জন্য এটা ভয় লাগে। এই চ্যাপ্টারগুলোকে আমি ভাগ করে সুন্দর করে পড়িয়ে ফেলবো তোমাদের জন্য। বাট আগে তোমরা এই দুইটা পড়ে ফেলবা এইবার। ঠিক আছে? এরপর আমি তোমাদের বোঝানোর যা যা আছে অল্প করে নেক্সট ক্লাসে সুন্দর করে বুঝিয়ে দিয়ে দিবো এটা। আর এই মানে এই যে পরীক্ষা, নেক্সট যে পরীক্ষা মাসিক পরীক্ষা, সেটা যে সিলেবাস সেটা হচ্ছে কেমন, বিগত 3টা পরীক্ষা যে সিলেবাস দিয়েছিলাম আমরা, বিগত 3টা পরীক্ষার সিলেবাস, এই 3টা পরীক্ষার সিলেবাস মাস্ট থাকবে। প্লাস এই সপ্তাহে যা যা পড়াচ্ছি এগুলো কিন্তু থাকবে। ঠিক আছে? এই জন্য তোমরা কেয়ারফুল একটু দেখবা। ওকে? আমাদের পড়তে হবে, আমাদের রিভিশন দিতে হবে, আমাদের পারতে হবে আসলে। মানে এইভাবেই আগাতে হবে। শেষ মুহূর্তে খুব বেশি টাইম নাই এখন। তোমাদের কাছে আমি প্রশ্ন নিব, তোমরা আসলে তোমরা যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও। তোমাদের কি কি প্রশ্ন আছে বলো আমাকে একটু তোমরা। তোমরা একটু বলো, কারো কাছে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্লিজ জানাও। চুপচাপ বসে থাকো না। স্যার এইচডব্লিউটা কি আমরা অন্বেষণ এডু অ্যাকাউন্টে পাঠাবো? না না, না না, এইচডাব্লিউটা তোমরা হচ্ছে, এইচডাব্লিউটা তোমরা হচ্ছে, তুমি একটু মিউট করো তুমি এখন। আমরা হচ্ছে এইচডাব্লিউটা পাঠাবা তুমি হচ্ছে ফেসবুক গ্রুপে। তুমি কি আমাদের ফেসবুক গ্রুপে আছো না? মেবি নাই। আচ্ছা, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আমি তোমাকে লিংক দিয়ে দিব নি, তুমি হচ্ছে দেখো এখানে আমাদের এই যে ফেসবুকটা, হ্যাঁ, এখানে হচ্ছে দেখেন আমাদের এই যে গ্রুপটা আছে, এই যে ফেসবুক গ্রুপ, দেখতে পাচ্ছেন এটা? এই যে ফেসবুক গ্রুপটা আছে, এখানে আপনি এখানে যাবেন, এখানে গিয়ে আপনি হচ্ছে পোস্ট করবেন। ঠিক আছে? ফেসবুকে পোস্ট করতে পারেন আপনারা। এই যে দেখেন, এই যে আমাদের জমা দিয়েছে, সুমাইয়া জমা দিয়েছে, সে হচ্ছে বাংলা ভার্সনের। তারপর যে আয়মান শাহ মুনিফ, এই যে এইভাবে জমা দিতে হবে, এই যে হোমওয়ার্ক। ঠিক আছে? বুঝতে পেরেছেন এখন বুঝতে কই জমা পেরেছেন দিতে এখন হবে? কই জমা দিতে হবে? ওকে স্যার। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে আর কারো কোনো প্রশ্ন? এনি মোর কোয়েশ্চেন্স? প্লিজ থাকলে জানাও সবাই। আর পরীক্ষার রেজাল্ট কিন্তু এখনো মন মতো পাচ্ছি না। ঠিক আছে? আরো পড়তে হবে সবার, আরো ভালো মতো পড়তে হবে। মানে পড়াগুলো আমরা ঠিক মতো করিয়ে দিচ্ছি। আগের যাদের রেকর্ডেড ক্লাস বাকি আছে কিছু করা, সেগুলো করে ফেলতে হবে, পড়তে হবে। ঠিক আছে? পড়াশোনার কোনো বিকল্প নেই, ঠিক মতো পড়তে হবে। ওকে। আমরা আজকে যে টপিকটা দিলাম, এই টপিকের উপর কোনো প্রশ্ন আছে কিনা কারো?
এই জিওগ্রাফির যে টপিকসগুলো, আমি ক্লাস শেষে এখনই আপনাদেরকে স্লাইডগুলো দিয়ে দিব। ঠিক আছে, মানে ক্লাসে আমি এখনই দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে আমাদের আমাদের যে ক্লাসের ম্যাটেরিয়াল এগুলো। এখন আপনারা আমাকে এর মধ্যে আর কোনো প্রশ্ন থাকলে জানান, এখনো সময় দিচ্ছি আমি। আর কারো কোনো প্রশ্ন আছে? নাই? ওকে, তাহলে পরবর্তী ক্লাসের জন্য প্রিপারেশন নিতে থাকেন আপনারা। ইনশাল্লাহ দেখা হবে এর পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।